ভদ্রেশ্বরে গেছিলাম আমরা, আমার রক্তিমাদির সঙ্গে প্রথম আর কি দেখা, ফার্স্ট। এত কাছাকাছি থাকি তাও মানে ফার্স্ট দেখা। ব্যান্ডেল স্টেশনে চলে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার মগরাতে বাড়ি আর ওর হচ্ছে আদিসপ্তগ্রাম। তো ট্রেন এতটাই লেট, সেই 11:30টার সময়, ওই জন্য ও বললো যে ব্যান্ডেল থেকে আমরা ট্রেনটা পেয়ে যাবো। তো আমরা ব্যান্ডেল থেকে ট্রেনটা পাবো বলে আদিসপ্তগ্রাম থেকে টোটো করে ব্যান্ডেল স্টেশনে এসেছি। টিকিট কাটতে যাবো, এখানে টিকিট দেয় না, জানি না আসলে ব্যান্ডেল টিকিট কাউন্টারে কোনো দিন এদিকটায় আসা হয় না বলে আমার জানা নেই। তো যাই হোক, আমরা টিকিটটা কেটে নিলাম, দুখানা টিকিট কেটেছি, ওর একটা আমার একটা, আসার টিকিট কাটিনি, কারণ কখন কিভাবে কাদের সাথে আসবো না আসবো ওই জন্য আর কাটিনি। তবে ভালো হয়েছে কাটিনি, কারণ আমরা ট্রেনেতে আসিনি, কাটলে হয়তো আমার টাকাটাই নষ্ট হতো। তো যাই হোক, আমরা টিকিটটা কেটেছি, কেটে চলে গেলাম আমরা সোজা ভদ্রেশ্বরে। সবার প্রথম টোটোতে এই দাদাভাইটার সঙ্গে দেখা হলো। আমরা জানতাম না, কথা বলতে বলতে জানলাম যে দাদাও আমাদের ওখানেই যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লাগলো দাদাটার সঙ্গে পরিচয় হয়ে। আর আমরা ওখানে কথা বলতে বলতে বেশিক্ষণ না, ওই স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। মানে ওখানে আছে রক্তিমাকে দিকে নিয়ে মেন হচ্ছে হাসাহাসি হচ্ছিল, যখন রোদ, মানে সারা রোদেও চশমা পড়েনি, যখন টোটোতে ছাওয়ার মধ্যে তখনও চশমাটা পড়েছে, এটাই হচ্ছে হাসাহাসি। যাই হোক, এটা সুন্দরভাবে গেটটা সাজিয়েছে, পরিবেশটাও খুব সুন্দর। তো আমরা এখান দিয়ে সোজা চলে গেলাম। সবার প্রথম দেখা হয়ে গেল আমাদের উত্তমদার সঙ্গে। মানুষ একটা টিফিন পায়, কিন্তু উত্তমদা অনেক ধন্যবাদ, আমাদেরকে 2টো করে টিফিন দিয়েছে, আমাকে 2টো, রক্তিমার দিকে 2টো। তো এখানে দেখছো অনেকটা বড় জায়গা, নিয়ে স্পটটা অনেকটা বড়। এখানে একটা দিদিভাই এসছে, তার গাড়ি আমাদের সুমিতা দিদিভাইয়ের। তো দিদিভাই ভিডিও করছে, সবাই অ্যাকচুয়ালি ভিডিও করছে। এখানে আমাদের সব প্রিয় 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 সঞ্জয় দা কেক খাচ্ছে। তো আমার রক্তিমাদি বলছে ফটো তুলবো, বলছে দাঁড়া আগে খেতে দে। আমার এই দিদিভাইদের সঙ্গে প্রথম আর কি দেখা হলো, যাদেরকে খুব ভালো লাগছে, ফেসবুকে পরিচয়, তাদের সঙ্গে এইভাবে দেখা হয়ে। আমার একটা প্রিয় দাদা, মানে ভীষণভাবে অ্যাক্টিভ। এখানে কি বলো তো, যারা মিটআপে আসে না আর যারা লাইভে থাকে, তারা সত্যি ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। কিন্তু এই যে এটা হচ্ছে আমার জীবনের আর কি বড় একটা প্রাপ্তি, ভীষণ ভালো লাগছিলো, কারণ এই হচ্ছে আমার জীবনে এইভাবে স্টেজে ওঠা, কারোর কাছ থেকে একটা সম্মানিত জিনিস নেওয়া আমার লাইফে প্রথম। তো আমার ভীষণ ভালো লাগছিলো। আর আমার বাবা নার্সিংহোমে ভর্তি ছিল, কালকেই ছুটি পেয়েছে। তো আমি আমার এগুলো নিয়ে আমার বাবাকে যখন পরিয়ে দিলাম ওইটা আর হাতে দিলাম, আমার বাবা মানে কেঁদেই ফেলেছে। যাই হোক, একটা এখানে মজার ঘটনা হয়েছিল, আমরা হাসাহাসি করছিলাম ট্রেনে। কারণ কি হয়েছিল বলো তো, আমি আর রক্তিমাদি গল্প করতে করতে মানে ভদ্রেশ্বরে নামতে পারিনি, রিসরা চলে গেছি। রিসরাতে গিয়ে দেখছি যে এত দূর কেন, গিয়ে জিজ্ঞেস